আজকের এই ক্লাসটা অ্যাডমিশনের জন্য একেবারে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ক্লাস থেকে 100% তুমি কোশ্চেন কমন পাবেই। অ্যাডমিশনের এমন কোনো পরীক্ষা নেই যে এই টপিক থেকে কোশ্চেন করা হয় না, অর্থাৎ একটা অথবা দুইটা, মিনিমাম একটা এবং সর্বোচ্চ 3 থেকে 4টার মতো কোশ্চেন এখানে কমন পাওয়া যায়। আর ঢাকা ইউনিভার্সিটিতে মিনিমাম 2টা কোশ্চেন এখানে কমন থাকবেই। আর রাজশাহী বলো কিন্তু অন্যান্য জায়গায় বলো, এখান থেকে 3টা থেকে 4টার মতো কোশ্চেন কমন থাকে। তার মানে এটা কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ। আর এটা দিয়ে আমি একটা ক্লাস কভার করবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কারণ এইটার বিষয়টা হচ্ছে 13টার মতো রুলস আছে, এই 13টার মতো রুলস তুমি শিখতে পারলেই এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসা 4 থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার তুমি খুব ইজিলি করতে পারবে। এগুলো খুব একটা কঠিন না, বাট তোমাকে বুঝতে হবে। তো আমরা দেখি যে প্রথমে আচ্ছা, আমাদের একটা পেইড ব্যাচ রানিং আছে, সেটা হচ্ছে এইখানে দেখা যাচ্ছে ক্লাস সংখ্যা কি কি হবে সেটা দেওয়া আছে, গুগল মিটে ক্লাস হবে। এবং আমার ইনফরমেশন দেওয়া আছে এখানে। আর কোর্স ফি আমাদের 850 টাকা করা হয়েছিল, তো সেটা কেটে দিয়ে 490 টাকা আমরা রেখেছি এখানে। ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির সকল ইউনিটের জন্য এটা প্রযোজ্য হবে। এখানে কি করানো হবে? ইংলিশ পড়ানো হবে, শুধুমাত্র ইংলিশ গ্রামার কোর্স। ওকে। তো এখান থেকে আমাদের যে 1 নম্বর রুলসটা আছে, সেই 1 নম্বর রুলসটা আমাদের কি বলা হয়েছে? তো আমরা এখান থেকে মাত্র 9টা রুলস শিখবো। সাবজেক্ট বা এগ্রিমেন্টের অনেক রুলস আছে, আমরা 9টা রুলস শিখবো। এই 9টা রুলসের বিগত সকল প্রশ্ন সমাধান করতে পারবো, এবং ইন ফিউচারে যত কোশ্চেন আসতে পারে সবগুলো কিন্তু আমরা সমাধান করব। আমাদের এক্সারসাইজ কিন্তু রয়েছে শেষের দিকে। যদিও প্রত্যেকটা জায়গায় আমরা এক্সারসাইজ করব, তারপরে শেষের দিকে আরো একবারে জগা খিচুড়ির মতো এক্সারসাইজ আছে। 1 নম্বর বলা হলো কি, যে সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা আসলে কি নির্দেশ করে আসলে দেখো তো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে কে? ভার্ব। সাবজেক্টের উপর ডিপেন্ড করবে হচ্ছে ভার্ব, অর্থাৎ সাবজেক্টের উপর ডিপেন্ড যদি ভার্ব করে সেটা কি হবে? সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট। আমাদের 1 নম্বর রুলসটা কি? আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। আমাদের সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। কারণ আমরা নিজেরাই বলতেছি এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের এগ্রি করব, সাবজেক্টের সাথে ভার্বের মিলাবো। তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, স্বাভাবিক। তো আমরা এখানে দেখি হি ড্যাশ হ্যাপি। এখানে আমরা কি করেছি? হি ড্যাশ হ্যাপি। ধরো এইখান থেকে আমাদের নিতে বললো যে ইজ অথবা আর, এই দুটার ভিতর থেকে যে কোনো একটা নিতে বললো, তাহলে আমরা কোনটা নিব? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে আমাদের হি, যেটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে তাহলে? ইজ হবে। এরপরে আমরা এইখানে যে ভার্বটা দেখতেছি দে, এটা কি প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল ফর্মেটটা হবে, তাহলে আর হবে। খুব সিম্পল। এখন আসি এখান থেকে, এক্সারসাইজ কিন্তু এরকম এসেছিল। কি বলা হয়েছে যে এডুকেশন ড্যাশ আওয়ার মাইন্ড, শিক্ষা আমাদের মনকে প্রসারিত করে, বড় করে। তো এখন দেখো আমাদের এই যে সাবজেক্ট আছে এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এডুকেশন একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্ব কি প্রয়োজন? আমাদের ভার্ব প্রয়োজন হচ্ছে সিঙ্গুলার ফর্মের ভার্ব প্রয়োজন। তো আমরা কি জানি ভার্বের সাথে এস বা ইএস থাকা মানে সিঙ্গুলার। এ নাম্বারটা আমাদের ভার্বের সাথে এস বা ইএস নাই, এটা প্লুরাল ভার্ব কাটা। বি নাম্বারটা প্লুরাল ভার্ব কাটা। এরপরে কি? এরপর আছে সি নাম্বারটা, এটা কিসে আছে? এটা ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এটা হচ্ছে ভি থ্রিতে আছে। এটা ভি থ্রিতে থাকার কারণে এটা নন ফাইনাইট ভার্ব। আমরা জানি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের পার্থক্য আমরা 1 নম্বর ক্লাসে দেখেছিলাম। আমরা জানি ভি 1 আর হচ্ছে ভি 2, এগুলো ফাইনাইট ভার্ব। আছে ভি 3, ভি 4 আর হচ্ছে ভি 5, এগুলো কি নন ফাইনাইট ভার্ব। কিন্তু ভি 3 অথবা ভি 4 এর পূর্বে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তাহলে সেটা ফাইনাইট হয়। কিন্তু এটা তো আমাদের এর পূর্বে কিছু নাই, সেক্ষেত্রে তো নন ফাইনাইট বাদ। তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার, এই যে সিঙ্গুলার আছে। ওকে। তো এরপরে আমরা আসি 2 নম্বরে। তো 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। যদি দুই দুই বা ততোধিক সাবজেক্ট, দুইটা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। কেন প্লুরাল হচ্ছে? কারণ দুইটা সাবজেক্ট যখন এন্ড দ্বারা যুক্ত হচ্ছে তখন সেখানে সেটা কি হয়ে যাচ্ছে? প্লুরাল হয়ে যাচ্ছে। ভার্বটা তখন কি হবে? অটোমেটিক্যালি প্লুরাল হবে। তো এইখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে কি বলছি যে করিম অ্যান্ড রহিম। এই যে করিম একটা সাবজেক্ট, রহিম আর একটা সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট কিসে? এন্ড দ্বারা যুক্ত হয়েছে, আমাদের ভার্বটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। আর
এরপরে বলা হলো যে হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এখানে সাবজেক্ট কয়টা, এই হি একটা সাবজেক্ট আবার হিজ একটা সাবজেক্ট, এখানে আমাদের কি দুইটা সাবজেক্ট। যেহেতু আমাদের এখানে দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তার মানে আমাদের কি হবে, ভার্বটা প্লুরাল হবে। ওকে, প্লুরাল হয়েছে হ্যাভ। র্যাম অ্যান্ড সায়াম, তাহলে রাম অ্যান্ড সায়াম, তাহলে রাম একটা নাউন আর কি একটা সাবজেক্ট, আর সায়াম আর একটা সাবজেক্ট, কি দ্বারা যুক্ত হয়েছে, এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তার মানে সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা কি হবে, প্লুরাল হবে, আর হয়েছে। এটা হলো আমাদের প্রথমটা গেল। এখন দ্বিতীয়টা কি বলছে, সমজাতীয় একাধিক নাউন এন্ড দ্বারা যুক্ত হয়ে একই বস্তু বা ধারণা নির্দেশ করলে তাকে, সেটা কি সিঙ্গুলার ভার্ব হয়। অর্থাৎ সমজাতীয় যদি একাধিক নাউন এন্ড দ্বারা যুক্ত হয়, তাহলেও আমাদের কি করব, তাকে আমরা সিঙ্গুলার ভার্বে করতে হবে। বিষয়টা কেমন, এইগুলো মনে রাখলে হবে। যেরকম ব্রেড অ্যান্ড বাটার, একই একই জিনিস বোঝাচ্ছে, যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। এখানে কি করছি আমরা, ইজ করেছি, ভার্বটা সিঙ্গুলার করেছি, যদিও দুইটা নাউন কি এন্ড দ্বারা যুক্ত হয়েছে। এই দুইটা নাউন এন্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও এটা কিন্তু একই জিনিস বা একই ধারণা নির্দেশ করছে। যেমন স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি কি একই ধারণা নির্দেশ করতেছে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটা কি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ একই ধারণাকে নির্দেশ করতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের ওই যে জ্ঞানী গুণীরা বলে গেছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার তোমার যেগুলো হচ্ছে চিরন্তন সত্য ঘটনা, বা হচ্ছে তোমার আহ, কিছু উদ্ধৃতি, এইগুলো যেগুলো আছে সেগুলো কি হয়, এগুলো এন্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও এই ভার্ব যেগুলো আছে সেগুলো সিঙ্গুলার হয়। সবচেয়ে বড় কথা, তুমি এই তিনটা মুখস্থ করবে, এই তিনটা মুখস্থ করবে, জাস্ট মনে রাখবে এই তিনটার ক্ষেত্রে কি হবে, আমাদের এন্ড দ্বারা দুইটা নাউন এন্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে, জাস্ট এতটুকু মনে রাখতে হবে। ওকে, তো এরপরে যদি আমরা একটা কোশ্চেন দেখি, কি বলা হলো, ইউ হি অ্যান্ড আই ড্যাশ ফ্রেন্ডস, এখান থেকে আমরা কোনটা করব, এটা কি একই জাতীয় বস্তু বোঝাচ্ছে, ইউ মানে কি তুমি, হি মানে কি, হি মানে হচ্ছে ধরলাম রহিম, ইউ মানে তুমি ভিডিও দেখতেছো তুমি, আর হি মানে রহিম, অ্যান্ড আই, আই মানে আমি, তাহলে তুমি রহিম এবং আমি তিনজন কি একই বস্তু বা একই জিনিস না, একই জিনিস না, তাহলে একই জিনিস না বা এগুলো যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তাহলে আমাদের সেটা কি হবে, আমাদের সেটা কি, আমাদের যেহেতু সাবজেক্টটা তখন প্লুরাল হয়ে গেল, তখন আমাদের ভার্বটা কি প্রয়োজন, প্লুরাল ভার্ব প্রয়োজন। আমাদের এ নাম্বারে সিঙ্গুলার ভার্ব কাটা, সি নাম্বারে সিঙ্গুলার ভার্ব কাটা, ডি নাম্বারেও সিঙ্গুলার ভার্ব কাটা, একটা আছে বি নাম্বার, বি নাম্বার, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল এখান থেকে। ওকে, 3 নাম্বারে কি বলা হয়েছে, যে সাবজেক্ট অবস্থানে যদি ইজ থাকে, এভরি থাকে, আইদার থাকে, নাইদার থাকে, তাহলে আমাদের কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। কোনো দিকে তাকানোর কোনো দরকার নাই, তুমি দেখো যে ভার্বের আগে ইজ, এভরি, আইদার, নাইদার আছে কিনা, সাবজেক্ট অবস্থানে ইজ, এভরি, আইদার, নাইদার আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ আছে, সেক্ষেত্রে আমরা কি করেছি, এই যে ভার্বটাকে সিঙ্গুলার করেছি। ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এভরি আছে, সেক্ষেত্রে আমরা কি করেছি, ভার্বটাকে সিঙ্গুলার করেছি। এখানে দ্য পুপিলস, এটা আমরা এটুক দেখলে মনে হতে পারে এটা কিন্তু প্লুরাল, এটা প্লুরাল, কিন্তু কিন্তু আমরা দেখতেছি এখানে আবার একটা ইজ আছে। যেহেতু ইজ, এভরি, আইদার, নাইদার যদি সাবজেক্ট অবস্থানে থাকে, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা নিঃসন্দেহ সিঙ্গুলার হবে। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে সিঙ্গুলার করতে হয়েছে। আর এই ইজ যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট অবস্থানে বসে, বিষয়টা হচ্ছে সিঙ্গুলার হয়ে যায়, অটোমেটিক সিঙ্গুলার হয়ে যায়। আমি কি বলবো, যে ইজ গার্ল অ্যান্ড ইজ বয়, তাহলে প্রত্যেক মেয়ে এবং প্রত্যেক ছেলে, ওয়াজ গিভেন এ প্রাইজ, একটা প্রাইজ দেওয়া হয়েছিল, তাহলে প্রত্যেক মেয়েকে এবং প্রত্যেক ছেলেকে একটা করে প্রাইজ দেওয়া হয়েছিল। আমি যখন বলছি ইজ গার্ল অ্যান্ড বয়, তাহলে প্রত্যেক মেয়েকে অ্যান্ড প্রত্যেক ছেলেকে, তাহলে প্রত্যেক মেয়ে এবং ছেলেকে ওয়াজ গিভেন এ প্রাইজ, একটা প্রাইজ দেওয়া হয়েছিল। দ্য পুপিলস, পুপিলস মানে কি শিক্ষার্থী, তাহলে প্রত্যেক শিক্ষার্থীর হ্যাজ আছে টু টেক এ টেস্ট, মানে প্রত্যেক শিক্ষার্থীরাই কি করবে, একটা টেস্ট দিবে, পরীক্ষা দিবে। ওকে, মানে পরীক্ষা দিতে হবে। এখন আসি এক্সাম্পল বা পরীক্ষায় কোশ্চেন আসে কিভাবে, এরকম আসে যে ইজ মেম্বার অফ মাই ফ্যামিলি ড্যাশ হিয়ার টু নাইট, ড্যাশ হিয়ার কি টু নাইট। এখন এইখানে আমাদের সাবজেক্ট অবস্থানে কি রয়েছে, ইজ রয়েছে। যেহেতু সাবজেক্ট অবস্থানে ইজ রয়েছে, তাহলে আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা বাই 100% সিঙ্গুলার হবে। আমাদের রুলস বলেতেছে 3 নাম্বার যে এরকম থাকলে আমাদের কি হবে, ভার্বটা 100% সিঙ্গুলার হবে। তো এইখান থেকে আমাদের এই নাম্বারে প্লুরাল ভার্ব কাটা, ডি নাম্বারে এটা কোনো ভার্ব না, বাদ, আর সি নাম্বার এটা কোনো ভার্ব না, বাদ, তাহলে বি নাম্বারটা অ্যান্সার হয়ে গেল।
কারণ বি ভার্ব তো নিজে কখনো ভার্ব হয় না, বি ভার্বের ভিতর থাকে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিইং, বিন, এই 7টার মতো ভার্ব থাকে। বি নিজে কোনো ভার্ব হতে পারে না। ওকে, তবে যদি টু থাকে, টুর পরে যদি কোনো ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ বি ভার্বের বেস ফর্ম বসে, শুধু টুর পূর্বে শুধু বিটা বসে, এতটুকু মনে রাখবে। টুর পূর্বে কি ভি ওয়ান বসাতে হয়, সেক্ষেত্রে আমাদের বিটা বসে, তাছাড়া আদারওয়াইজ বি অন্য কোনো জায়গায় বসে না। ওকে, আমাদের ইজটা হচ্ছে এখানে অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন দেখি। 4 নম্বর কি বলা হয়েছে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পর নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে একটু আগে দেখলাম ওয়ান, ইজ, আইদার, নাইদার, এখন দেখতেছি কি ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলোর পরে, এদের পরে কি হবে, যে নাউনটা হবে সেই নাউনটা প্লুরাল এবং ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ওয়ান অফ আছে, ওয়ান অফ, ওয়ান অফ এর পরে কি হবে, নাউনটা হবে প্লুরাল, এই যে নাউন, এটাকে দেখো এস যোগ করা হয়েছে, তাহলে নাউনটাকে প্লুরাল করা হয়েছে। আর কিন্তু ভার্বটা কি করতে হবে, ভার্বটা সিঙ্গুলার করতে হবে, এই যে সিঙ্গুলার রাখা আছে। পরেরটা কি বলা হচ্ছে, ইচ অফ আছে, এই যে ইচ অফ আছে, ইচ অফ এর পরে কি হবে, আমার যে নাউনটা আছে নাউনটা প্লুরাল হবে, ওকে প্লুরাল আছে, ভার্বটা কি আছে, ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে। ঠিক তেমনি এই যে ইচ অফ, ইচ অফ এর পরে কি যে নাউনটা আছে সেটা প্লুরাল করা হয়েছে, দ্য স্টুডেন্টস প্লুরাল করা হয়েছে। আর আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, সিঙ্গুলার আছে। তো এখন প্রশ্ন হতে পারে কেন, আমাদের তো এটা প্লুরাল ছিল, সাবজেক্টটা প্লুরাল মনে হলো, তো সেক্ষেত্রে আমাদের কেন আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়, কারণ আমরা জানি ভার্ব, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কিন্তু এখানে এমন কেন হচ্ছে, কারণ আমরা কিন্তু 3 নম্বর রুলসেও দেখেছি কোন সেন্টেন্সের সাবজেক্টের শুরুতে ইজ থাকা মানে সেই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, ওয়ান থাকা মানে কোন সাবজেক্ট অবস্থানে ওয়ান থাকা মানে সেই সাবজেক্টটা সিঙ্গুলার, কোন সাবজেক্ট অবস্থানে নাইদার থাকা মানে সেই সাবজেক্টটা সিঙ্গুলার। কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে, এই যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, এগুলোর পরে, এগুলোর পরে আমাদের যে নাউনটা থাকবে সেই নাউনটা হবে হচ্ছে প্লুরাল ফর্মে, আর আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার ফর্মে। এটা দিয়ে অনেক অনেক কোশ্চেন আসে, এটা দিয়ে অনেক অনেক কোশ্চেন কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট রুলস এটা। এই দেখো এখানে বলা হলো যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি সঠিক, তোমাকে চুজ করতে হবে, তোমাকে শুধু ভার্ব খুঁজতে বলে নাই, সবগুলোই চুজ করতে বলছে। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ যে নাইদার অফ দিয়ে শুরু হয়েছে, ও মা গো, নাইদার অফ দিয়ে শুরু হয়েছে, তার মানে কি হবে, আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। প্রথমে এটা ভাবো, নাইদার অফ দিয়ে শুরু হয়েছে, তার মানে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার নেই, কোথায় কোথায় কেটে দাও, এ নাম্বারে ভার্ব সিঙ্গুলার নাই, কাটা, বি নাম্বারে ভার্ব, আচ্ছা, সি নাম্বারে ভার্ব সিঙ্গুলার নাই, কাটা, দুইটা অটোমেটিক কেটে গেল, এখন বি আর ডি আনসার আমাদের হাতে থাকে। এরপরে কি, এরপরে আমরা জানি যে নাউনটা কি হবে, প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হতে নাইদার অফ এর উপর নাউনটা কি আছে সেটা প্লুরাল করতে হবে। এখানে কি দিস টু ওমেন, আচ্ছা এটা প্লুরাল আছে, পরেরটা দেখি টু ও ম্যান, দেখো এটা সিঙ্গুলার আছে, আমাদের তো প্লুরাল লাগবে, ও ম্যানের প্লুরাল আছে ও মেন, তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কি, বি নাম্বারটা। তাহলে আমাদের সবকিছুতেই কিন্তু মিলে গেল যে নাইদার অফ এর পরে কি লাগবে, নাউনটা প্লুরাল লাগবে, এই যে নাউনটা প্লুরাল আছে দিস টু ওমেন, আমাদের কি লাগবে, ভার্বটা সিঙ্গুলার লাগবে, এই যে ভার্বটা আমাদের সিঙ্গুলার আছে, তারপর বাদ বাকিটুকুর মতো বসে যাবে। ওকে, তো এইখান থেকে কোশ্চেন আসলে যে যদি তোমার কোনো সেন্টেন্স আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, ওয়ান অফ, এগুলো যদি দেখতে পাও, সেক্ষেত্রে তোমার প্রথম টার্গেট হবে ভার্বটা সিঙ্গুলার হবে, প্রথম টার্গেট কি, ভার্ব সিঙ্গুলার হবে। তারপরে টার্গেটটা কি, এইগুলোর পরে আমাদের যে নাউনটা আছে সেটা প্লুরাল ফর্মে আছে কিনা, জাস্ট এরকম খুঁজলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। ওকে, 5 নাম্বার দেখি। তো 5 নাম্বারে কি বলা হয়েছে, দা প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন থাকলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। ধরো আমাদের কোনো সাবজেক্ট অবস্থানে, অর্থাৎ এন্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা সাবজেক্ট, কিন্তু সেখানে দা এর সংখ্যা হচ্ছে একটা, দা আছে কয়টা, একটা। আমাদের আর একটা সেন্টেন্স যুক্ত হয়েছে এন্ড দ্বারা, সেখানে দার সংখ্যা হচ্ছে দুইটা। যদি দার সংখ্যা দুইটা হয় তখন ভার্ব হবে কি, ভার্ব হবে প্লুরাল। দার সংখ্যা দুইটা হলে ভার্ব হবে প্লুরাল। যদি এই প্রিপজিশন দার সংখ্যা একটা হয় তখন ভার্ব হবে সিঙ্গুলার। ধরো এই দাটাকে আমরা বলতে পারি দা হচ্ছে একটা চেয়ার, দাটা কি, একটা চেয়ার, চেয়ার একটা দেওয়া মানে কি, চেয়ার একটা দেওয়া মানে কি, একজন মাত্র ব্যক্তি, তার মানে সিঙ্গুলার। আর যদি দা দুইটা থাকে তার মানে কি, চেয়ার দুইটা, যদি চেয়ার দুইটা থাকে তার মানে কি, লোক হচ্ছে সেখানে দুইজন, তার মানে সাবজেক্টটা আমাদের কি, প্লুরাল। দেখো কিভাবে হয়, কি বলা হলো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ, বলে এই কলেজের প্রিন্সিপাল এবং সেক্রেটারি ড্যাশ কামিং স্টারডে, গতকাল এসেছিল। তো এইখানে আমাদের দার সংখ্যা কয়টা, চেয়ারের সংখ্যা কয়টা, আমরা দেখতে পাচ্ছি
অ্যান্ড এর আগে বা পরে যোগ করে আমরা দেখতে পাচ্ছি দার সংখ্যা হচ্ছে একটা। যদি দার সংখ্যা একটা হয়, চেয়ার আছে একটা, চেয়ার একটা মানে কি, এই যিনি হচ্ছে প্রিন্সিপাল তিনিই কি সেক্রেটারি। এই প্রিন্সিপাল আর সেক্রেটারি একজনই, এক মানে একজনই ব্যক্তি। সেক্ষেত্রে আমাদের সাবজেক্টে তাহলে মানে কি, তার মানে সিঙ্গুলার, আর আমাদের ভার্বটা তাহলে কি হবে, সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে আমাদের এ নাম্বারে প্লুরাল ভার্ব কাটা, ডি নাম্বারটা প্লুরাল ভার্ব কাটা, বি আর সি হতে পারে। এখন এইখানে আমরা সিকোয়েন্স অফ টেন্স বা টেন্সের আলোচনা থেকে দেখেছি কত ক্লাসে, যে স্টার্টে যদি থাকে সেটা কি হয়, সেটা হচ্ছে পাস্ট টেন্সে হয়। তো সেক্ষেত্রে আমাদের বি নাম্বার টেন্সার হচ্ছে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে 3 নম্বর কোশ্চেনে আমাদের চেয়ার সংখ্যা কয়টা, এই যে এই একটা চেয়ার, আবার এই একটা চেয়ার, মানে এন্ড এর আগে আর এন্ড এর পরে দুইটা চেয়ার আছে বা দুইটা দা আছে। যখন দুইটা থাকবে তখন কি, তখন সেখানে লোক দুইজন। চেয়ার দুইটা মানে কি, সাবজেক্টটা প্লুরাল। চেয়ার একটা মানে কি, সাবজেক্টটা সিঙ্গুলার। তার মানে এখানে কি বলছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে প্রধান শিক্ষক এবং সেক্রেটারি অফ দ্য কলেজ, তাহলে ওই কলেজের প্রধান শিক্ষক এবং ওই কলেজের সেক্রেটারি। এখন ব্যক্তি কয়জন হয়ে গেল, দুইজন হয়ে গেল। কেন দুইজন হয়ে গেল, দাস সংখ্যা এখানে দুইটা, সেক্ষেত্রে দুইজন হয়ে গেল। তখন আমাদের সাবজেক্ট যেহেতু দুইজন হয়ে গেল, প্লুরাল, আমাদের ভার্বটা কি করতে হবে, আমাদের ভার্বটাও প্লুরালে করতে হবে। এখন আমাদের বি নাম্বারটা সিঙ্গুলার কাটা, সি নাম্বারও সিঙ্গুলার ভার্ব কাটা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আগেরটার মতো স্টার্টে আছে, মানে পাস্টে হবে, সেক্ষেত্রে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হয়েছে। মানে একেবারে সহজ। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও মনে রাখবা, মানে এখানে 13টা রুলস যেটা আছে না, সবগুলোই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো আমি খুব ভেবে চিন্তে এগুলো এড করেছি। আর এই 13টার পরে তোমাদের আর একটাও পড়া লাগবে না, জাস্ট এতটুকু মনে রাখে, এই 13টা দিয়ে তুমি ইন ফিউচারে আসুক আর পাস্টে আসুক সব কভার করতে পারবে। ওকে, এখন আসে 6 নম্বরে। 6 নম্বরে কি বলা হয়েছে, যদি এরকম থাকে যে এইসব ফ্রেজ থাকে, যেরকম উইথ, টুগেদার উইথ, অ্যালোন উইথ, অ্যাকম্পানিড উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, যদি এই ফ্রেজগুলো থাকে, এই এই ফ্রেজগুলো দিয়ে একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন হবে। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন হবে। ধরো যে এই সাবজেক্ট বা এই যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজ দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত করা হয়েছে। দেখো, আহ, এইটা দিয়ে কি করা হয়েছে, দুইটা সাবজেক্ট যুক্ত করা হয়েছে। যদি যুক্ত করা হয়ে থাকে তাহলে কি হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন হবে। এখানে আমরা দেখি যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা পেয়েছি, প্রত্যেকটা অপশনে কি পেয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ পেয়েছি। দেখো কিভাবে কেটে কেটে তোমার অ্যান্সার করতে হয়, দেখো প্রত্যেকটা জায়গায় অ্যাজ ওয়েল অ্যাজ আছে। তার মানে কি, উপরে যে আমরা ফ্রেজগুলো বললাম সেই ফ্রেজগুলো কিন্তু এখানে আছে। যেহেতু এই ফ্রেজগুলো আছে, তার মানে আমাদের দেখতে হবে কি, প্রথম সাবজেক্ট আমাদের কি, সিঙ্গুলার না প্লুরাল। আমরা দেখতে পাচ্ছি প্রথম সাবজেক্ট আমাদের সিঙ্গুলার। যেহেতু প্রথম সাবজেক্ট আমাদের সিঙ্গুলার, আমাদের ভার্বটা কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে, আমাদের প্রোনাউনটাও এই প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। ভার্বটা কি হবে, প্রথম সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। আমরা এখন দেখি ভার্ব কোথায় আছে, এটা নাউন, এই যে ভার্ব আছে, এখানে দেখতেছি প্লুরাল ভার্ব আছে, এই কারণে কাটা। বি নাম্বারে আসি, এইখানেও দেখতে পাচ্ছি প্লুরাল ভার্ব আছে, বি নাম্বারটাও কাটা। সি নাম্বারে আসি, আচ্ছা ডি নাম্বারে আসি, ডি নাম্বারে দেখতে পাচ্ছি এখানে প্লুরাল ভার্ব আছে, তাহলে ডি নাম্বারটাও কাটা। আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা। ওকে, এরপরে যদি আমরা পরেরটা আসি, তো পরেরটা আমরা দেখতে পাচ্ছি এইখানেও অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কিন্তু এখানেও প্রত্যেকটা যুক্ত করা হয়েছে। আচ্ছা, এইখানে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয় নাই, এইখানে আবার অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয়েছে, এইখানেও আবার অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয়েছে। এখন অ্যাজ ওয়েল অ্যাজ বা উপরের এই ফ্রেজগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, আমাদের ভার্ব কাকে ফলো করবে, ভার্ব ফলো করবে হচ্ছে প্রথম সাবজেক্টকে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে আজিজ, আর দ্বিতীয় যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ফাইম। আমরা জানি কাকে ফলো করবে ভার্ব, প্রথম সাবজেক্টকে, আজিজ, যা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে কি সাবজেক্টটা সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্ব কি হওয়ার কথা, ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভার্বটা প্লুরাল আছে, কারণ ভার্বের সাথে এস বা ইএস যোগ করা মানে সেটা সিঙ্গুলার। এই যে কে এন ও ডাব্লিউ এস, নোস, তখন এটা সিঙ্গুলার হতো, বাট ভার্ব প্লুরাল থাকার কারণে আমাদের এই নাম্বারটা কাটা। ঠিক এইখানে আজিজ আমাদের ভার্ব সিঙ্গুলার, আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, হ্যাঁ হয়েছে এখানে। তার মানে এইটা আমরা মনে মনে ধরে নিতে পারি এটা সঠিক হবে। বাদ বাকিগুলো কেটে আসি তাহলে।
এখানে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, আমাদের ভার্বটা কি আছে, ভার্বটা সিঙ্গুলার আছে কিন্তু একে প্যাসিভ করা হয়েছে। দেখো তো, যে আজিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফাইম ইজ নান ইট, মানে আজিজ এবং ফাইম তো নিজে নিজে জানতে পারে, এটা তো প্যাসিভ করার কোনো প্রয়োজন ছিল না। তো সেক্ষেত্রে আমাদের এই প্যাসিভ করার কারণে এটা কাটা, কারণ আমাদের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেটাকে আর প্যাসিভ করার প্রয়োজন হয় না। ওকে, এরপরে কি বি নাম্বারটা যদি দেখি, আজিজ অ্যান্ড ফাইম, আজিজ অ্যান্ড ফাইম, তাহলে আজিজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, উপরের কোনো ওয়ার্ড দ্বারা কিন্তু ফ্রেজ দ্বারা যুক্ত হয় নাই, শুধু কি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আর অ্যান্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, ওই যে আমাদের 2 নম্বর রুল ছিল, অ্যান্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে আমাদের সেই সাবজেক্টটা কি হয়, সেই সাবজেক্ট হচ্ছে প্লুরাল হয়। এখন সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটা কি হওয়া দরকার, প্লুরাল হওয়া দরকার। ওকে, প্লুরাল হয়েছে। এরপরে আমরা দেখতেছি আরেকটা ভার্ব আছে, একটা ক্লোজে তো একের বেশি ভার্ব থাকতে পারে না, তার মানে একটার বেশি ফাইনাইট ভার্ব থাকতে পারে না, এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, এই কারণে আমাদের বি নাম্বারটা কাটা, তাহলে সি নাম্বারটা আমাদের অ্যান্সার থাকলো। ওকে, এখন আসি 7 নম্বরে। 7 নম্বরে আমাদের কি বলছে, যে নান অফ, নান অফ, মেজরিটি অফ, পার্সেন্টেজ অফ, ফাংশন, ফাংশন মানে কি ভগ্নাংশ, যদি এমন থাকে, যদি এই ফ্রেজগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে প্রিপোজিশনের পরের নাউন অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন হবে, তাহলে প্রিপোজিশনের পরের পরের নাউন যেটা থাকবে সেটা অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে এটা কি দিয়ে শুরু হয়েছে, নান অফ দিয়ে শুরু হয়েছে, এই যে নান অফ দিয়ে শুরু হয়েছে। পরেরটা কি দিয়ে শুরু হয়েছে, মেজরিটি অফ দিয়ে শুরু হয়েছে। তারপরেরটা কি দিয়ে শুরু হয়েছে, পার্সেন্টেন্স, এই যে পার্সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। এরপরেরটা কি হয়েছে, ফাংশন মানে ভগ্নাংশ, 1/3, 1/3 মানে কি 1/3, তাহলে ভগ্নাংশ দিয়ে শুরু হয়েছে। তো এইগুলো দিয়ে শুরু হওয়ার পর আমাদের কি কি করতে হবে, নাউনটা, অর্থাৎ এর পরে যে নাউনটা আছে সেই নাউনটা অনুযায়ী ভার্ব হবে। এরপরে যে নাউনটা কি আছে, এরপরে নাউনটার যেটা রয়েছে এটা রয়েছে আমাদের প্লুরালে, এটা রয়েছে আমাদের কি প্লুরাল, তাহলে আমাদের ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল, এই কারণে আমাদের হ্যাভ করা হয়েছে। এরপরে নাইদার অফ এর, মেজরিটি অফ এর পরে যে নাউনটা রয়েছে এটা প্লুরাল রয়েছে, এই কারণে আমরা ভার্ব কি করেছি, প্লুরাল করেছি। ঠিক তেমনি পার্সেন্টেন্স এর পরে আমাদের ভার্ব সাবজেক্ট বা নাউনটা সেটা প্লুরাল রয়েছে, এই কারণে আমরা এখানে আর করেছি। 1/3 অফ দ্য ওয়ার্ক, এটা কিসের রয়েছে, ওয়ার্কটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে রয়েছে, সিঙ্গুলার ফর্মে রয়েছে, এই কারণে আমরা কি করেছি, এখানে সিঙ্গুলার ভার্বটা নিয়েছি। ঠিক এইখানে তোমাদেরকে হচ্ছে একটা কোশ্চেন দেওয়া হলো এরকম ভাবে, যে মেজরিটি অফ দ্য ইনফরমেশন ড্যাশ কারেক্ট, তাহলে মেজরিটি অফ আমাদের উপরে দেখতে পাচ্ছি যে মেজরিটি অফ দিয়ে শুরু হয়েছে, 7 নম্বর রুলসের অন্তর্ভুক্ত। এরপরে নাউন যেটা থাকবে সেই নাউন অনুযায়ী হচ্ছে আমাদের ভার্বটা হবে। আমরা দেখতে পাচ্ছি দ্য ইনফরমেশন, ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সারা জীবন সিঙ্গুলার হয়, তার মানে কি এই নাউনটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্মে আছে। যেহেতু আমাদের এর পরের নাউনটা সিঙ্গুলার ফর্মে আছে, আমাদের ভার্বটা কাকে ফলো করবে, এই পরের নাউনকে ফলো করবে, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হতে হবে। সেক্ষেত্রে আমাদের এ নাম্বারটা প্লুরাল থাকার কারণে কাটা, সি নাম্বারে প্লুরাল থাকার কারণে কাটা, আর ডি নাম্বারটা ফাইনাইট ভার্ব না, এই কারণে কাটা, বি নাম্বারটা অ্যান্সার হয়ে যায় ইজ। ওকে, এখন আসে 8 নম্বরে। তো 8 নম্বরে কি বলা হয়েছে, হিয়ার বা দেয়ার, হিয়ার বা দেয়ার সেন্টেন্সের শুরুতে বসলে এরপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দেখো হিয়ার বা দেয়ার এই যে সেন্টেন্সের শুরুতে আছে, হিয়ার বা দেয়ার, হিয়ারও থাকতে পারে দেয়ারও থাকতে পারে। ওকে, তো আমাদের কোনো এই সেন্টেন্সের শুরুতে আমরা জানি কি, যে সেন্টেন্সের শুরুতে যেটা থাকে সেটাই সাবজেক্ট, কিন্তু হিয়ার বা দেয়ার সেন্টেন্সের শুরুতে বসলেও তারা সাবজেক্টের অধিকার পায় না, তারা সাবজেক্ট হতে পারে না, তারা কখনোই সাবজেক্ট হতে পারে না, এইটা অনুযায়ী কখনো ভার্ব বসে না। কারণ এটা তুমি কি বলবে, এটাকে সিঙ্গুলার বলবে নাকি প্লুরাল বলবে, এটা তো একটা অ্যাডভার্ব, তার মানে এটা তুমি সিঙ্গুলারও বলতে পারবে না আবার প্লুরালও বলতে পারবে না, তার মানে এটা এটা অনুযায়ী আমাদের ভার্ব বসানো যাবে না। তাহলে ভার্ব বসাতে হবে কি দেখে, এর পরে যে নাউনটা আছে, এই যে পরে যে নাউনটা আছে সেই নাউনটা অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এই স্ট্রোম আছে, এই স্ট্রোম, তাহলে এই স্ট্রোম এটা সিঙ্গুলার আছে, নাউনটা আমাদের সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার আছে তার মানে আমাদের ভার্ব কি নিতে হবে, এখান থেকে আমাদের হচ্ছে ভার্বটা নিতে হবে হচ্ছে ইজ। এরপরটা যদি আমরা দেখি এখানে, এরপরটা যদি আসি, এখানে দেখছেন মেনি পিপুল, মেনি পিপুল, মেনি পিপুলটা কি প্লুরালে আছে, যেহেতু প্লুরালে আছে তার মানে আমার এখানে কি হবে, নাউনটা যেহেতু পরেরটা প্লুরাল আছে আমার ভার্বটাও প্লুরাল নিতে হবে। ওকে, এই কারণে আমাদের আর হয়েছে। ঠিক এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে দেওয়া হলো, বললাম যে হিয়ার ড্যাশ দ্য ইনফরমেশন দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক,
এটা হচ্ছে সেই ইনফরমেশন যেগুলো তোমাকে আমি দিতে চেয়েছিলাম গত উইকে আমি প্রমিস করেছিলাম। তো হেয়ার বা দেয়ার তো সাবজেক্ট হতে পারে না, আমাদের সাবজেক্ট তাহলে কোনটা? সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন, যেটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তার মানে আনকাউন্টেবল নাউন সারা জীবন সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে আমাদের এখানে ভার্ব কি বসবে? যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলার ফর্মে হতে হবে। ওকে, তার মানে আমাদের সি নাম্বার কাটা প্লুরাল থাকার কারণে, ডি নাম্বারও কাটা প্লুরাল থাকার কারণে। এখন আমাদের এ নাম্বার হবে নাকি বি নাম্বার হবে, এটা নিয়ে আমাদের কনফিউশন লাগতে পারে। তো এখানে অনেকেই বলবা যে ভাই এখানে তো আমাদের এই যে ভি টু আছে, মানে পাস্টে আছে পরের কথা, তার মানে আমাদের আগেরটাও ভি2 তে হতে হয়। সিকোয়েন্স অফ টেন্স আমরা শিখেছি, বাট না, আমরা সিকোয়েন্স অফ টেন্স এটাও শিখেছি যদি আমাদের প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্রেজেন্ট টেন্সে হয়, আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ যে কোনো টেন্সে হতে পারে। তার মানে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে হিয়ার ইজ দ্য ইনফরমেশন, এটাই হচ্ছে সেই তথ্য, যেটা দ্যাট, যেটা আই প্রমিসড ইউ, আমি তোমার কাছে প্রমিস করেছিলাম লাস্ট উইক, গত সপ্তাহে। ধরো তুমি এখন এই মুহূর্তে তোমার বন্ধুকে একটা কলম দেখিয়ে বলতেছো যে এটাই হচ্ছে সেই কলম, তাহলে এটাই হচ্ছে সেই কলম যেটা আমি গতকাল তোমাকে বলেছিলাম কিনবো। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লোজটা এখানে পাস্ট, কিন্তু তুমি কিন্তু এই কথাটা প্রেজেন্টে বলতেছো। সেক্ষেত্রে এই জন্য আমাদের কি হয়েছে, এখানে বি নাম্বারটা হয়েছে, আমাদের এ নাম্বারটা হয় নাই। ওকে, এখন আসা হচ্ছে 9 নম্বরে। তো 9 নম্বরে কি বলা হয়েছে? বডি ওয়ান থিং। বডি ওয়ান থিং যুক্ত ওয়ার্ড সাবজেক্ট অবস্থানে থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এই যে বডি ওয়ান থিং যুক্ত ওয়ার্ড যদি সাবজেক্ট অবস্থানে থাকে তাহলে আমাদের ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো কেমন, এনিবডি, সরি এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। বডি দ্বারা কি হয়? এনিবডি, সামবডি, জাস্ট বডি, বডি ওয়ান থিং, এই তিনটা জিনিস মনে রাখো, দেখো প্রত্যেকটার সাথে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি থিং আছে, তার মানে এগুলো থাকলে কি হবে যে সাবজেক্ট অবস্থানে থাকলে ভার্ব হবে সিঙ্গুলার হবে, তাহলে ভার্ব সিঙ্গুলার হতে হবে। এখান থেকে আমাদের কি হবে? এখান থেকে আমাদের ইজ হবে, ওয়াজ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বডি যুক্ত, সাবজেক্ট অবস্থানে বডি যুক্ত একটা ওয়ার্ড আছে, শব্দ আছে, তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমাদের কি হবে? ওয়ার্ডস হবে। কারণ ভার্বের সাথে এস বা ইএস থাকা মানে সেটা সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বা ইএস না থাকা মানে সেটা প্লুরাল। এটা আছে প্লুরালে, আর এটা আছে কিসের? সিঙ্গুলারে। ওকে, এখন কোশ্চেন করা হলো এরকম ভাবে যে এভরিবডি ড্যাশ দ্য ইনফরমেশন দ্যাট আই ওয়ান্ট টু টেল ইউ, মানে প্রত্যেকেই জানে তথ্যটি যেটা তোমাকে আমি দিতে চাই। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বডি সাবজেক্ট অবস্থানে কি আছে? এই যে ওয়ান থিং বডি, এর ভিতর থেকে বডিটা আছে, বডি ওয়ার্ডটা আছে। তাহলে আমরা কি 100% এখানে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব এ নাম্বার, প্লুরাল ভার্ব কাটা। আমাদের ডি নাম্বারটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা ভি3 তে আছে, ভিটির একটা নন ফাইনাইট ভার্ব কাটা। আমাদের এই নিউজ, এটা একে তো ভি2 তেও নাই আবার ভি1এও নাই, কারণ আহ, এটা কি, আমরা যখন নিউ বলবো তখন কি ভি2 হবে, আর ভি2-র সাথে কখনো তো এস বা ইয়ের যোগ করা যায় না, এই কারণে বি নাম্বারটা কাটা। তাহলে আমার সি নাম্বারটা অ্যান্সার হচ্ছে নোস। তাহলে এভরিবডি নোস, প্রত্যেকেই জানে, দ্য ইনফরমেশন, তথ্যটি, দ্যাট আই ওয়ান্ট, যেটা আমি চাই, টু টেল ইউ, তোমাকে বলতে। এখন আসে 10 নম্বরে। তো 10 নম্বরে আমাদের কি বলা হলো যে এ নাম্বার অফ, যদি আমাদের এ নাম্বার অফ থাকে তারপরে যে নাউনটা হবে সেটা প্লুরাল, কিন্তু ভার্বটা এবং ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তো এ নাম্বার অফ এর পরে আমাদের নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। এই যে এখানে দেওয়া আছে এ নাম্বার অফ, এ নাম্বার অফ। ওকে, তাহলে এ নাম্বার অফ এর পরে যে নাউনটা আছে এটা কিসে আছে? প্লুরালে আছে, প্লুরাল, তাহলে নাউনটা আমাদের কিন্তু প্লুরালে আছে। এখন এইখানে আমাদের ভার্বের অবস্থান, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে, প্লুরাল হবে। তো এখানে প্লুরাল ভার্ব নেই কোথায়? বি নাম্বার নেই, সি নাম্বার নেই, তাহলে কি এ আর ডি তে আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি স্টারে আছে, পাস্টের একটা ইন্ডিকেটর, পাস্ট ইন্ডিকেটর, সেক্ষেত্রে আমাদের কি হলো? ডি নাম্বারটা অ্যান্সার হলো। দেন পরেরটা আসি, পরেরটাই কি, যদি আমাদের দ্য নাম্বার অফ থাকে, দ্য নাম্বার অফ থাকে তখন নাউনটা প্লুরালি হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। তার মানে এ নাম্বার অফ থাকলে নাউনটা প্লুরাল হবে কিন্তু, এবং ভার্বটা প্লুরাল হবে। কিন্তু যদি দা নাম্বার অফ থাকে নাউনটা ঠিকই প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে ভার্ব কি প্রয়োজন? সিঙ্গুলার প্রয়োজন। ওকে, তার মানে সিঙ্গুলার প্রয়োজন কোনটা হবে? এটা প্লুরালে ছিল কাটা, এটা প্লুরালে ছিল কাটা, এখানে স্টার্টে অর্থাৎ পাস্ট ইন্ডিকেটরে আছে, এই কারণে বি
ওয়াজটা হয়েছে অ্যান্সার। মানে খুব সোজা সাটা অ্যান্সার বা সোজা এটা রুলসটা, যে এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, দা নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, সেম। তোমার কোনো ওকে। এখন আসি 11 নম্বর। 11 নম্বরে কি বলেছে যে ডিস্টেন্স, মানি, টাইম, ওয়েট এগুলো সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে। যদি সাবজেক্ট অবস্থানে কি থাকে, ডিস্টেন্স থাকে, মানি থাকে, টাইম থাকে, ওয়েট থাকে, তাহলে আমাদের কি হবে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে কি হয়, সাবজেক্টটা সিঙ্গুলার হয় এবং ভার্বটা সেই অনুযায়ী সিঙ্গুলার হবে। এখন ডিস্টেন্সটা কি? এই যে আমরা বলি না মাইল, মাইলটা কোথায় থেকে এসেছে? ডিস্টেন্সের অংশই তো মাইল। ডিস্টেন্সের একক কি? মাইল, কিলোমিটার, তারপর হচ্ছে কি বর্গমিটার, এগুলো কি ডিস্টেন্সের একক। তাহলে ডিস্টেন্স মূলত এটা, এই এককটা কোথায় থেকে উৎপত্তি? মাইলটা কোথায় থেকে উৎপত্তি? ডিস্টেন্স থেকে উৎপত্তি। যদি একক প্লুরাল হতে পারে, কিন্তু একক প্লুরাল হওয়া সত্ত্বেও এর উৎপত্তি যেহেতু আনকাউন্টেবল নাউন অর্থাৎ ডিস্টেন্স থেকে, সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? এটা প্লুরাল বাদ, এটাও প্লুরাল বাদ, আর এটা নন ফাইনাইট বার বাদ, তার মানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হয়ে যায় ইজ। পরেরটা দেখি 10 মিলিয়ন পাউন্ডস। 10 মিলিয়ন পাউন্ডস মানে এটা কি? এটা তো মানি। মানিটা কি? একটা আনকাউন্টেবল নাউন। আর আমরা ইতিমধ্যে দেখেছি যে ডিস্টেন্স, মানি, টাইম, ওয়েট এগুলো থাকলে কি হবে? আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। তো এই পাউন্ডসটা এসেছে কোথায় থেকে? পাউন্ডটা কি আসলে কি? এটা কি? এটা হচ্ছে মানি। তাহলে মানির একক কি? পাউন্ড, টাকা, ডলার। মানির একক কি? পাউন্ড, টাকা, ডলার। তো এগুলো প্লুরাল থাকলেও কোনো সমস্যা নাই, এটার উৎপত্তি কোথায় থেকে? মানি থেকে। তার মানে কি হবে? আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার ইজ। ওকে। পরেরটা কি 100 ইয়ার্স। এটা কোথায় থেকে এসেছে? 100 ইয়ার্স কোথায় থেকে এসেছে? টাইম থেকে এসেছে। যেহেতু টাইম থেকে এসেছে, যেটার কারণে আমাদের কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ইজ হবে। এরপরে 10 টোনস। 10 টোনস, এই টোনটা কি? টোন, কেজি, গ্রাম এগুলো কি? কিলোগ্রাম এগুলো হচ্ছে তোমার ওয়েট। ওয়েটটা কি? ওয়েটটা থাকলে কি হবে? ওয়েট সাবজেক্ট অবস্থানে থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। যেহেতু ওয়েট সাবজেক্ট অবস্থানে আছে, ভার্বটা কি হচ্ছে? ভার্বটা সিঙ্গুলার হবে, ইজ হবে। ওকে, জাস্ট এতটুকু মনে রাখো যে ডিস্টেন্স, মানি, টাইম, ওয়েট এগুলো যদি সাবজেক্ট অবস্থানে থাকে, তাহলে আমাদের যে ভার্বটা হবে সেই ভার্বটা 100% সিঙ্গুলার হবে। কিন্তু এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে এগুলো তো আনকাউন্টেবল নাউনের থেকে এসেছে, তাহলে এগুলো কেন প্লুরাল হলো? এককগুলো কেন প্লুরাল হয়? হ্যাঁ, এককগুলো প্লুরাল হতে পারে। আনকাউন্টেবল নাউনের যে এককগুলো আছে সেগুলো প্লুরাল হতে পারে। যেমন আওয়ার, এই টাইমের, টাইমের কি আছে? যেরকম আওয়ার আছে, আওয়ার আছে। আমরা বলি না 10 আওয়ার্স, 10 আওয়ার্স, 10 আওয়ার্স, আমরা তো বলি 10 আওয়ার্স। এটা প্লুরাল হতে পারে, কিন্তু এটা প্লুরাল হওয়া সত্ত্বেও যে, যেহেতু এটা টাইম থেকে এসেছে, সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের পরবর্তী সাবজেক্টটা সিঙ্গুলার হবে। যেমনটা এখানে বলা হয়েছিল যে 100 ইয়ার্স, যদিও প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এটা যেহেতু টাইম থেকে এসেছে, তার মানে আমাদের কি হয়েছে? সাবজেক্টটা, সরি ভার্বটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হয়েছে। ওকে। এরপরে 12 নম্বর যে কোশ্চেনটা আছে বা 12 নম্বর যে ইটা আছে অর্থাৎ রুলসটা আছে, সেখানে কি বলা হয়েছে যে বোথ ড্যাশ ড্যাশ এন্ড থাকলে ভার্ব প্লুরাল হবে। হ্যাঁ, এটা আমাদের ছোটকালের একটা জানা নিয়ম। বোথ ড্যাশ ড্যাশ এন্ড থাকলে ভার্ব কি হবে? প্লুরাল। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বোথ আছে, এই যে ড্যাশ ড্যাশ, আবার এই যে এন্ড আছে। তাহলে বোথ ড্যাশ ড্যাশ এন্ড আছে, তাহলে আমাদের সেটা কি হবে? ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে ভার্ব প্লুরাল কোনটা? এম, ইজ নাকি আর? এখানে আমাদের আরটা হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি এখানে আর। ওকে। তো এরপরে আমরা এখান থেকে একটা কোশ্চেন দেখি, কি বলা হলো? বোথ টাস্ক এন্ড ওয়ার্ক। বোথ টাস্ক এন্ড ওয়ার্ক, এখানে যে বোথ ড্যাশ ড্যাশ ডট ডট এই যে এন্ড আছে, তাহলে আমাদের ভার্বটা কি হবে? এখানে ভার্বটা হবে হচ্ছে প্লুরালে, প্লুরালে। তার মানে এখান থেকে আমাদের এই নাম্বারটা কাটা সিঙ্গুলার ভার্ব, সি নাম্বার কাটা সিঙ্গুলার ভার্ব, ডি নাম্বার কাটা সিঙ্গুলার ভার্ব, তাহলে বি নাম্বারটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, এখন হচ্ছে 13 নম্বর এবং এটা হয়তোবা সর্বশেষ নাম্বার। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি দেশের নাম, বইয়ের নাম, পত্রিকার নাম, কোম্পানির নাম, সিনেমার নাম
এরপর ভার্বটা সিঙ্গুলার হবে। অর্থাৎ দেশের নাম, বইয়ের নাম, পত্রিকার নাম, কোম্পানির নামের পর কি হবে, যে ভার্বটা বসবে সেই ভার্বটা সিঙ্গুলার হবে। কারণ কোনো নাম কখনো প্লুরাল হয় না। যেরকম রহিম কখনো প্লুরাল হয় না, শাকিল কখনো প্লুরাল হয় না। এগুলো সারা জীবন কি হয়, সিঙ্গুলার হয়। কোনো কোম্পানির নাম কখনো প্লুরাল হয় না। তারপর হচ্ছে কোনো বইয়ের নাম কখনো প্লুরাল হয় না। যেমন আমার একটা বই আছে রিড, এই রিড বইটা কখনো প্লুরাল হয় না, এটা সিঙ্গুলার। আচ্ছা দেখি কি বলা হচ্ছে, প্রক্টর, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ড্যাশ অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানি। তাহলে এই প্রক্টর অ্যান্ড গ্যাম্বলটা কিসের নাম, একটা কোম্পানির নাম। তার মানে আমরা কিন্তু যদি বিষয়টা পুরোপুরি না পড়তাম তখন কি করতাম, দুইটা আলাদা নাউন এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তার মানে আমাদের সাবজেক্টটা প্লুরাল, আমাদের ভার্ব প্লুরাল করতে হবে। কিন্তু না, দেখো এই দুইটা জিনিসের নামটা কি, এই দুইটা জিনিস বোঝাচ্ছে হচ্ছে একটা কোম্পানির নাম। আর যদি কোম্পানির নাম হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, কোম্পানির নাম হলে তো আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে, এখানে ইজ হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখি বিজনেস লেটার্স, বিজনেস লেটার্স ড্যাশ ইজ, আচ্ছা ইজ না, ড্যাশ এ গুড বুক ফর আস। তাহলে বিজনেস লেটার্সটা কি, একটা বইয়ের নাম। তাহলে বিজনেস লেটার্সটা আমরা দেখতে পাচ্ছি একটা বইয়ের নাম। সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ড্যাশ এ রিচ কান্ট্রি। তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কি, একটা দেশের নাম। তাহলে একটা দেশের নাম হলে কি হবে, আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে ইজ হচ্ছে। এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো এটা বইয়ের নাম নাকি দেশের নাম না কিসের নাম। তুমি পরের অবজেক্টটা পড়ো, অবজেক্টটা পড়লেই বুঝতে পারবে। এখানে কি বলা হয়েছে, কোম্পানির কথা বলা হয়েছে, তার মানে এটা একটা কোম্পানির নাম। পরেরটা দেখতে পাচ্ছি এখানে এ গুড বুক, তাহলে একটা বইয়ের নাম বলা হয়েছে, তার মানে এটা কি একটা বইয়ের নাম। এখানে কি কান্ট্রির কথা, দেশের কথা বলা হয়েছে, তার মানে পূর্বে যে সাবজেক্ট আছে এটা একটা দেশের নাম। খুব সিম্পল, বোঝা যায় খুব সহজেই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, মনে রাখবে যে দেশের নাম দ্বারা খেলার দল বোঝালে ভার্ব প্লুরাল হবে। যদি শুধু দেশের নাম হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু দেশের নাম দ্বারা যদি খেলার দল বোঝায় তাহলে ভার্বটা প্লুরাল হবে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। কি বলা হচ্ছে, পাকিস্তান ড্যাশ লস্ট বাই 3 উইকেটস। আমি যখন পাকিস্তান বলতেছি তখন আমি বুঝতেছি এটা একটা দেশের নাম। আমি কখন বুঝতেছি এটা একটা খেলার দল, যখন আমি অবজেক্টটা পড়তেছি, লস্ট হেরেছিল, বাই 3 উইকেটস 3 উইকেটে হেরেছিল। এখন উইকেট কোথায়, এই 3 উইকেট কিসের সাথে সম্পর্কিত, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। যদি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত হয় তাহলে পাকিস্তান দ্বারা কি বোঝাচ্ছে, ওই ক্রিকেট টিমকে বোঝাচ্ছে বা ক্রিকেট দলকে বোঝাচ্ছে। তো কিসের তাহলে খেলার দলকে বোঝালো, তখন আমাদের কি হবে, ভার্বটা কি হবে, ভার্বটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী প্লুরাল হবে। সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, হ্যাভ হচ্ছে। পরেরটা কি আছে, ইন্ডিয়া ওন বাই 70 রানস। তাহলে ইন্ডিয়া জিতেছিল কয় রানে, 70 রানে। তার মানে এখানে রানের একটা সম্পর্ক আছে, তার মানে রানটা কোন কিসের সাথে সম্পর্কিত, ক্রিকেট খেলার সাথে। তাহলে ক্রিকেট খেলা যদি হয় সেক্ষেত্রে ইন্ডিয়া দ্বারা কি বোঝাচ্ছে, ইন্ডিয়া টিম বোঝাচ্ছে, ইন্ডিয়া ক্রিকেট টিম বোঝাচ্ছে। তাহলে খেলার নাম বোঝাচ্ছে, আর খেলার নাম বোঝালে কি হবে, খেলার নাম বোঝালে দেশের, অর্থাৎ দেশের নাম দ্বারা খেলার দল বোঝালে আমাদের কি হবে, ভার্বটা প্লুরাল হবে। সেক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে, হ্যাভ হয়েছে। মানে একেবারে খুব সহজ। ওকে, এখন আসো যে আমরা কয়েকটা প্র্যাকটিস দেখবো, অর্থাৎ এই যে যে 13টা রুলস দেখলাম, এই 13টা রুলসের সমন্বয়ে আমরা এখন প্র্যাকটিস করব। তো তোমরা এই 13টা রুলস খুব ভালো করে মনে রাখবে। আর যদি এখন হয়তো বা মনে থাকবে না, বাট কয়েকবার যখন প্র্যাকটিস করলে, এই যে আমার যে এখানে অনেকগুলো কোশ্চেন এখানে দেওয়া আছে, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে দেখা যাবে যে তুমি অটোমেটিক হচ্ছে এগুলো মুখস্থ বা প্র্যাকটিস হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এ বাস্কেট অফ অ্যাপেলস ড্যাশ বিন সোল্ড। আমরা আরেকটু বিষয় আমরা খেয়াল করব, সেটা কি, যে প্রিপজিশনের পূর্বে, অর্থাৎ প্রিপজিশনের পূর্বে আমাদের যে সাবজেক্টটা থাকে মূলত এটা হচ্ছে আমাদের, আর যে নাউনটা থাকে মূলত এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে আমাদের সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। যে সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে, ভার্বটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হবে। বি নাম্বার কাটা প্লুরাল থাকার কারণে, সি নাম্বার নন ফাইনাইট ভার্ব কাটা, ডি নাম্বারটা কি, ডি নাম্বারটা হচ্ছে প্লুরাল, এই কারণে কাটা। তার মানে কি, এ নাম্বারটা অ্যান্সার। মানে অর্থ কিচ্ছু করা লাগছে না, জাস্ট তুমি এই অপশন দেখে কিন্তু কেটে ঠিক করতে পারছো। 2 নম্বরে কি বলা হলো, 2 নম্বরে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটি হচ্ছে সঠিক। দ্য থিকনেস অফ দ্য বুকস ভ্যারি, দ্য থিকনেস,
তাহলে আমরা কি জানি যে প্রিপজিশনের পূর্বে যে নাউনটা থাকে সেটা কি, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে প্রত্যেকটা জায়গায় আছে কি থিকনেস, মানে সিঙ্গুলার আছে। আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তো যেহেতু এখানে আমাদের সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হতে হবে। ভ্যারি, VARY, ভ্যারি মানে পার্থক্য হওয়া বা পার্থক্য করা, এটা একটা প্লুরাল। যখন আমি এই ভার্বের সাথে এস যোগ করবো ভ্যারিস, তখন সিঙ্গুলার হয়ে যাবে। VARIES, ভ্যারিস, তখন কি হবে, সিঙ্গুলার হবে, কারণ ভার্বের সাথে এস বা ইএস থাকা মানে সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বা ইএস না থাকা মানে সেটা প্লুরাল। ওকে, তার মানে এরকম কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, এরকম আছে সি নাম্বারটায়। তার মানে এখানে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটায়। এখানে দেখো ভেরি, এখানে কোনো ভার্বই নাই। এখানে দেখো দ্য থিকনেস অফ দ্য বুক ইজ ভেরি, মানে এটা আছে অর্থগতভাবে অসামঞ্জস্যপূর্ণ, এই কারণে কাটা। 3 নম্বরে বলা হলো যে, আচ্ছা 4 নম্বরে দেখি, দিস বুক ড্যাশ ফার্স্ট পাবলিশড ইন 1995। তাহলে দিস বুক, এটা কি আমাদের সাবজেক্ট আছে সিঙ্গুলার। যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে আমাদের ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভার্বে কিন্তু সিঙ্গুলারে আছে, প্রত্যেকটা ভার্বে কিন্তু সিঙ্গুলারে আছে, কোনোটাই কিন্তু আমি প্রথমে বাদ দিতে পারছি না। এখন দেখবো যে এটা কিসে আছে, এটা আছে অতীতের কথা। এই যে অতীতের একটা সময় দেওয়া আছে, মানে পাবলিশ করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা কি করবো, যে প্রেজেন্ট টেন্সে যেগুলো আছে সেগুলো কেটে দেবো, কারণ পাস্ট টেন্স আছে। এই জিনিসটা কি দেখে বুঝলাম, এই যে পাবলিশড অর্থাৎ V3 আছে অথবা V2 আছে, এটা থেকে বুঝলাম, অথবা আমরা এই যে টাইম থেকে বুঝলাম। আচ্ছা, আবার এটা পড়লেও বোঝা যাবে, কোনো সমস্যা নেই। এখন তাহলে অপশন থাকে কোনটা, বি নাম্বার আর ডি নাম্বারটা। এখন দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? এখন কথা হচ্ছে এটা কি 1985 সালে পাবলিশ করা হচ্ছে, মানে কন্টিনিউয়াস, নাকি পাবলিশ করা হয়েছিল এমন বোঝাচ্ছে। আমরা দেখতেছি যে কি, দিস বুক ফার্স্ট পাবলিশ, মানে প্রথম প্রকাশিত হয়েছিল বা প্রথম প্রকাশ করা হয়েছিল। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওকে, এরপরে আমাদের 5 নাম্বার দেখি। 5 নাম্বারে আমাদের কি বলা হলো, এই যে এইটা নিয়ে অনেক স্টুডেন্টের কনফিউশন লাগে যে ভাই এটা কিভাবে হয়, এটা তো আমি বুঝি না। দেখো ভাই, এটা কোথায় থেকে এসেছে, একই সাথে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে, আবার একই সাথে তোমার যে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজটা আছে বা অ্যাডজেক্টিভ ক্লোজটা আছে সে সম্পর্কে এসেছে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি হচ্ছে সঠিক। এক নাম্বার কি বলা হলো, দ্য ম্যান ওয়াজ টল, তাহলে লোকটা ছিল কি, লম্বা। হু স্টল মাই ব্যাগ, যে আমার ব্যাগটা চুরি করেছিল। হু স্টল মাই ব্যাগ, যে আমার ব্যাগটা কি করেছিল, চুরি করে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কি, হু স্টল মাই ব্যাগ, এটা কি, এটা হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিয়েছে। এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজ কার পাশে বসে, নাউনের পাশে বসে, কিন্তু টলটা কি নাউন, টলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পাশে তো কখনো অ্যাডজেক্টিভ ক্লজ বসতে পারে না। তার মানে আমাদের এই নাম্বারটা ভুল। দ্য ম্যান ওয়াজ টল, তাহলে মানুষটি ছিল লম্বা। এই টল নাকি বা এই লম্বা, তাহলে আমার এটা কি অর্থ কি হচ্ছে, মানুষটা ছিল লম্বা আর এই লম্বা আমার ব্যাগ চুরি করেছিল, মানে বিষয়টার অর্থটাই হেরফের হয়ে যাচ্ছে। তার মানে এই নাম্বারটা আমার বাদ। বি নাম্বার আসি, দ্য ম্যান স্টল মাই ব্যাগ, লোকটি চুরি করেছিল আমার ব্যাগ। হু ওয়াজ টল, মানে এই হুটা কাকে রেফার করছে, ব্যাগটাকে আগেরটাকে রেফার করে। হু, যে ব্যাগটা ছিল লম্বা, তাহলে লোকটা আমার ব্যাগ চুরি করেছিল। হু ওয়াজ টল, ব্যাগটা ছিল লম্বা। মানে এটা এটা কোনো অর্থই আসে না। এখন সি নাম্বারে আসি, দ্য ম্যান স্টল মাই ব্যাগ, লোকটা চুরি করেছিল আমার ব্যাগ। হু ইজ টল, যে ব্যাগটা হয় লম্বা। মানে ভাই, এখানে হুইস স্টল দিলেও নয় হইতো, যে হুতে অবশ্য তো ব্যক্তিবাচক নাউনের ক্ষেত্রে, অর্থাৎ এর অ্যান্টিসিডেন্ট যেটা থাকে, পূর্বে যে নাউনটা থাকে এদের পূর্বে, সেটা ব্যক্তি থাকে হু। তো সেক্ষেত্রে তো ব্যক্তি না, বস্তু আছে, সেক্ষেত্রে হুইস থাকলে না আমরা ধরতে পারতাম এটা কারেক্ট হতে পারে। এখানে যদি হুইস থাকতো সেক্ষেত্রে আমরা ধরতাম যে ঠিক আছে এটা হতে পারে, কিন্তু হু তো ভাই ব্যক্তিবাচকের ক্ষেত্রে বসে, এক্ষেত্রে তো আমাদের ব্যাগটা এখানে হতেই পারে না। তাহলে সি নাম্বার আমরা পেলাম না, নিতে পারলাম না। এখন আসি, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ, দ্য ম্যান, ওই মানুষটি, হু স্টল মাই ব্যাগ, আমার ব্যাগটি কি করেছিল, চুরি করেছিল। ওয়াজ টল, সে ছিল কি, লম্বা। আমি যখন এইরকম বললাম, নাউনের পাশে যখন এই ক্লোজটা বসালাম, অ্যাডজেক্টিভ ক্লোজটা বসালাম, তখন কি হলো, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রোভাইড করলো। আর আমাদের তখন আমাদের সাবজেক্টটা থাকলো কি, সাবজেক্টটা থাকলো হচ্ছে দ্য ম্যান, আর আমাদের ভার্বটা কি হলো, এই যে ওয়াজ হলো। তার মানে আমাদের প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা, এই যে দ্য ম্যান। তার মানে এখন কিন্তু আমাদের অর্থটা ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের কি হলো, ডি নাম্বারটা অ্যান্সার হলো। আচ্ছা, এরপরে 6 নাম্বার কি হলো, দ্য অ্যারাবিয়ান নাইটস,
ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট। তাহলে অ্যারাবিয়ান নাইটস দ্বারা কি বোঝানো হচ্ছে, মানে অ্যারাবিয়ান নাইটসটা এখনো আমার একটা প্রিয় জিনিস, একটা প্রিয় জিনিস, দেখো একটা প্রিয় জিনিস। তাহলে এই অ্যারাবিয়ান নাইট দ্বারা কি প্লুরাল দেখে মনে হলেও আমরা অবজেক্টে দেখতেছি একটা বিষয় বোঝাচ্ছে, বা কোনো একটা মুভির নাম বোঝাচ্ছে, কোনো একটা বইয়ের নাম বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে এটা কি আমাদের এটা দ্বারা কোনো একটা মুভির নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্বটা হবে সিঙ্গুলার, আমাদের কি হবে ইজ হবে এখানে। পরেরটা 7 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম আইদার অফ নাইদার অফ দিয়ে অনেক বেশি এসেছে ইউনিভার্সিটিতে কোশ্চেন। তো পরে এখানে কি হবে, তাহলে নাইদার অফ আইদার অফ, তাহলে নাইদার অফ আইদার অফ ইস অফ এগুলো দিয়ে শুরু হওয়ার পরে আমাদের যে নাউনটা থাকে সেই নাউনটা কি হয়, নাউনটা হয় হচ্ছে প্লুরাল, নাউনটা প্লুরাল হয়। আর যে ভার্ব থাকে সেই ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, সিঙ্গুলার। তো আমরা দেখতে পাচ্ছি নাইদার অফ দিয়ে সবগুলো শুরু হয়েছে। এখন আমরা প্রথম খুঁজবো কোনটা, প্রথম খুঁজবো আমাদের ভার্বটা সিঙ্গুলার কোথায় কোথায় আছে, কারণ ভার্বটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ফাইনাইট ভার্ব থাকেই। তো ভার্ব সিঙ্গুলার আছে কোথায়, আমরা প্রথমে যে ব্যাকের দিক থেকে আসি, ভার্ব সিঙ্গুলার আছে কোথায়, এখানে প্লুরাল আছে কাটা, এখানে প্লুরাল আছে কাটা। আচ্ছা, এই বাদ বাকিগুলোতে আমাদের কি আছে, বাদ বাকিগুলোতে সিঙ্গুলার আছে। এখন দেখবো আমাদের নাউন প্লুরাল আছে কোথায়, নাউন এখানে দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি আমাদের ও ম্যান, এটা কি সিঙ্গুলার, কাটা, আমাদের তো প্লুরাল লাগবে, এইখানে ও ম্যান আছে সিঙ্গুলার, তাহলে বি নাম্বারটা অ্যান্সার হলো, এই যে টু ও মেন আছে প্লুরাল আছে, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। ওকে, পরেরটা আসি, দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকোয়াকস ইন ঢাকা। তাহলে এই যে প্রিপজিশনের পূর্বে যেটা আছে সেটা আমাদের সাবজেক্ট, দ্য পসিবিলিটি এটা কি সিঙ্গুলার, আমাদের ভার্ব কি প্রয়োজন, সিঙ্গুলার প্রয়োজন, এটা প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল। আর হ্যাডটা কি, হ্যাডটা আছে ভি2 তে, পাস্টে আছে। আর এটা এখানে তো আমাদের কোনো পাস্ট ইন্ডিকেটর নাই, যেহেতু পাস্ট ইন্ডিকেটর নাই সেক্ষেত্রে আমরা পাস্টেরটা নিতে পারি নাই, আমাদের সি নাম্বারটা অ্যান্সার। ওকে, 9 নম্বরে আসি। 9 নম্বরে কি বলা হলো যে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। আমরা কি জানি যে ফ্রাকশন ভগ্নাংশ পার্সেন্টেজ, তারপর আছে এই যে ফ্রাকশন পার্সেন্টেজ, এগুলো যদি থাকে তাহলে মূলত সেটা কি হয়, এই প্রিপজিশনের পরে যে নাউনটা থাকে সেই নাউনটা অনুযায়ী হচ্ছে আমাদের ভার্বটা হয়। তো প্রিপজিশন নাউনটা আছে কিসে, সিঙ্গুলারে, এগুলোর পরে নাউনটা আছে কি সিঙ্গুলারে, যেহেতু সিঙ্গুলারে আছে তার মানে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার এই 1 নাম্বারটা প্লুরাল আছে কাটা, আমাদের ডি নাম্বারটা প্লুরাল আছে কাটা। এখন হ্যাডবিন হবে নাকি হ্যাজবিন হবে, হ্যাডবিনটা কি, হ্যাডবিন হচ্ছে ভি2 তে আছে, তার মানে পাস্ট, এটা হচ্ছে পাস্ট। আর আমাদের এই কোশ্চেনে কোনো পাস্ট ইন্ডিকেটর নাই, স্টাডে নাই, লাস্ট নাইট নাই, কোনো পাস্ট ইন্ডিকেটর নাই, সেক্ষেত্রে তো আমরা পাস্ট এটা করতে পারি না, আমরা কি করতে হবে, হ্যাজবিন। ওকে, এরপরে আসি অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে ওয়ান অফ আইদার অফ নাইদার অফ, আবার পেয়েছি ওয়ান অফ আইদার অফ নাইদার অফ, তাহলে ওয়ান অফ এরপরে যে নাউনটা হবে সেই নাউনটা হবে কি, নাউনটা হবে হচ্ছে প্লুরালে, কিন্তু যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে কিসে, সিঙ্গুলারে। তো ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অফ এর পরে যে নাউনটা আছে সেটা প্লুরাল আছে, এখন আমাদের কি করতে হবে, ভার্বের অবস্থান, ভার্বকে সিঙ্গুলার করতে হবে বা সিঙ্গুলার ভার্ব খুঁজতে হবে। এ নাম্বারটা প্লুরাল ভার্ব, কারণ এর সাথে এস যোগ করলে সিঙ্গুলার হতো। ওকে, বি নাম্বারটা প্লুরাল ভার্ব, আর গেটিং আছে যে আরটা প্লুরাল, ডি নাম্বারটা প্লুরাল, আবার এখানে ই নাম্বারটাও প্লুরাল, তাহলে এই যে সি নাম্বারটা অ্যান্সার। ওকে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্স সঠিক, ওই যে তোমাকে বলছিলাম তিনটা জিনিস মনে রাখবা, যে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, টাইম অ্যান্ড টি রুট ফর নন, তারপরে কি আর একটা জন্য কি দেখিয়েছিলাম। তো এখানে ব্রেড অ্যান্ড বাটার দ্বারা কি বোঝাচ্ছে, একই বস্তু বোঝাচ্ছে বা একই জিনিস বোঝাচ্ছে। যদি একই জিনিস বোঝায় সেক্ষেত্রে আমাদের কি হবে, যতই এন দ্বারা যুক্ত হোক দুইটা নাউন, তারপরে আমাদের হবে এই সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যাবে, সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে, এক্ষেত্রে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হয়েছে। আচ্ছা, এরপরে 12 নম্বর, সেই এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি ড্যাশ হেয়ার টু নাইট। এখন দেখতে হবে কি, আমরা দেখেছিলাম যে কোনো সাবজেক্ট অবস্থানে ইচ এভরি যদি থাকে, তো সেক্ষেত্রে আমাদের সেটা কি হয়, সেই সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যায়, আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, যদি কোনো সাবজেক্ট অবস্থানে ইচ এভরি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এখানে আরটা প্লুরাল বাদ, ইনটা আমাদের কোনো ভার্ব না, ওয়ার প্লুরাল বাদ, বিটা নন ফাইনাইট ভার্ব, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। ওকে,
এইখানে এরপরে যদি আমরা আরগুলো দেখি, এইখানে যদি এগ্রিকালচার ইন বাংলাদেশ ইজ হ্যাভিং, দরকার নেই। বেটার ট্রান্সপোর্টেশন, আচ্ছা এটাও দরকার নেই। ওকে ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা নিজেরা দেখো, কারণ এগুলো নিজেরাই সলভ করতে পারবে। আর আমাদের যে কোর্সটা রয়েছে, পেইড কোর্সটা রয়েছে, সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবে। যেহেতু আমাদের প্রাইস মাত্র হচ্ছে 490 টাকা, খুব দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ ইংরেজি একেবারে প্রো হয়ে যাবে, আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি। আর আমার কোর্সটা হয়ে থাকে হচ্ছে একেবারে তোমার টাকা ফেরত দেওয়ার মতো। তুমি যদি আমার কোর্স এসে ক্লাস 10টা 15টা 20টা সব ক্লাস শেষ করছো, কোনো সমস্যা নেই, তারপরে যদি তুমি আমাকে বলো যে ভাইয়া আমি আপনার কোর্স থেকে কোনো কিছু শিখতে পারি নাই, আপনার কোর্সটা আমার কোনো উপকারে লাগেনি, তখন আমি তোমাকে একবারে রিটার্ন করে দেবো পুরো টাকায়। তুমি যেই টাকা আমাকে দিছো সব টাকা আমি তোমাকে রিটার্ন করে দেবো, এতটুকু গ্যারান্টি তুমি আমার থেকে নিতে পারো। ওকে, ক্লাসটা করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি, এই ক্লাস থেকে অবশ্যই অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে 2টা কোশ্চেন হবেই, এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও 3 থেকে 4টা কোশ্চেন 100% আসবে। সুতরাং এই ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখবে, যদি একবার দেখে না বোঝো আবার দেখবে। এই যে রুলস তেরোটা দেখানো হলো, এগুলো একেবারে মুখস্থ করে ফেলবে, এবং এই রিলেটেড যত কোশ্চেন আছে সব কোশ্চেন সমাধান করবে। আর এই কোশ্চেনগুলো পাওয়ার জন্য তোমরা চাইলে আমার যে রিড বইটা আছে সেই রিড বইটা সংগ্রহ করতে পারো, সেটা চাইলে পিডিএফ ফাইলটাও সংগ্রহ করতে পারো। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কত কি দেওয়া লাগবে বা কয় টাকা আমাকে পে করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। ওকে, ধন্যবাদ। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবে।